শরীয়তপুর জেলা শহরে অভিযান চালিয়ে 10 কেজি গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত 9টার দিকে পানি উন্নয়ন বোর্ডের সামনে তাদের আটক করা হয়। পালং মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামানো হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে মোটরসাইকেলে বসা 2 জনের মাঝখানে রাখা 5টি কালো পলিথিনের প্যাকেট থেকে 10 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 10 কেজি গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ পেয়ে আমরা মোটরসাইকেলটা আটক করি। সামনে ড্রাইভার যে মোটরসাইকেলটা, তার নাম হলো সালাম মাতবর, সে ড্রাইভ করতেছে। পিছনে যে মূল হোতা কালু সর্দার 45, দুইজনের বাড়ি মাদারীপুর। মাঝখানে মোটরসাইকেলের মাঝখানে প্লাস্টিকের বস্তা দিয়ে এমনভাবে দিয়েছে, 2 জনের বডির মাঝখানে এভাবে বহন করতেছিল। আমরা যে চেক করছি, মোটরসাইকেল থামাইছি, থামানোর পরে দেখি যে এরকম কালো কস্টেপ দিয়ে মোড়ানো, একদম বাইরে থেকে প্যাকেট করা আর কি, যেমন ওই ভারত থেকে যেভাবে প্যাকেট করে আসে ওইভাবে প্যাটে 5 প্যাকেটে 10 কেজির ঊর্ধ্বে আছে। তো আমরা তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলাম, তারা বলে যে এটা মাদারীপুর নিয়ে যাইছিল একজন মাদক ব্যবসায়ী লিলন নাম, সে তাদেরকে পাঠাইছে এগুলো নেওয়ার জন্য। পুলিশ জানায়, আটককৃত সালাম মাতবর ও কালু সর্দার মাদারীপুর জেলার বাসিন্দা। তারা দুজন শরীয়তপুর থেকে গাঁজার চালানটি মাদারীপুরে নিয়ে যাচ্ছিলেন। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। তাদের ইতিপূর্বে তাদের মাদকের মামলা আছে, কয়েকটা মামলা আছে। আমরা এটা কাজ দিয়ে দেখলাম, তাদের মামলা আছে, 2 জনের বাড়ি মাদারীপুর। তাদের করতেছি, নাম ঠিকানা লিখছি, মামলা প্রক্রিয়াধীন আছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।